This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে আমাদের একটি বড় ফ্রাস্ট্রেশনের কারণ হলো মার্কেট দীর্ঘদিন ধরে পারফর্ম করছে না। মার্কেট পারফর্ম না করলে রিটেল ইনভেস্টরদের এত লং টাইম মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। তাছাড়া মার্কেট নিয়ে এত বেশি সমাজে নেতিবাচক সেন্টিমেন্ট গ্রো করেছে, মার্কেটের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ নেই বললেই চলে। মার্কেট পারফর্ম করছে না বলে নতুন প্রজন্মের একটি অংশ জুয়ার দিকে ঝুঁকছে। এটিকে ফিনান্সিয়াল নাহিলিজমও বলা যায়। রিলেটিভলি এটি একটি নিউ কনসেপ্ট, এ গ্রোয়িং মাইন্ডসেট স্পেশালি অ্যামং ইয়ঙ্গার অর লোয়ার ইনকাম ইন্ডিভিজুয়ালস where people lose faith in traditional financial systems and instead turn to speculative or gambling like behaviors with their money. যাই হোক, মার্কেট প্রসঙ্গে যেটা বলতে চাইছি, আমাদের মার্কেট বিশ্লেষকদের পুঁজিবাজার নিয়ে আলোচনা করার সময় সামগ্রিক দিক চিন্তাভাবনা করে কথা বলা উচিত, বিশেষ করে যখন মেইন স্ট্রিম মিডিয়াতে পুঁজিবাজারকে উপস্থাপন করা হয়। কিছু কিছু বিশ্লেষক অনেক সময় পুঁজিবাজারকে নেগেটিভভাবে উপস্থাপন করে, যেমন আমাদের মার্কেটে তেমন ভালো স্ক্রিপ্ট নেই, কিংবা কেউ কেউ বাজার ভালো যাচ্ছে না তার কারণ সঠিকভাবে রিসার্চ না করে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলোকে দায়ী করে থাকে। আমাদের বাজারে অনেক রকম সমস্যা রয়েছে, এটা ঠিক, কিন্তু মার্কেটকে যদি আমরা নেগেটিভভাবে উপস্থাপন করি তাহলে একটা ব্যাড মেসেজ সর্বস্তরে পৌঁছায়। একটি বিষয় তুলে ধরছি, আমেরিকান ক্যাপিটাল মার্কেটে অ্যাক্টিভলি ট্রেডেড স্টক আছে অ্যারাউন্ড 6000, আর এই 6000 স্টকের মধ্যে 600 থেকে 900টি স্টক হলো ফান্ডামেন্টালি স্ট্রং অথবা হাই কোয়ালিটি স্টক হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ টোটাল মার্কেটে 10 থেকে 15% স্টক হলো ফান্ডামেন্টালি স্ট্রং, 40 to 50% are average with mixed financials, 30 to 40 may be considered weak or speculative. তাহলে দেখুন আমেরিকার মতো এত ম্যাচিওর্ড এবং ডাইনামিক মার্কেটের এই অবস্থা। এই হিসাবে আমাদের মার্কেটেও 40 থেকে 50টা স্ট্রং ফান্ডামেন্টাল স্টক আছে, অ্যাভারেজ আছে 200রও বেশি, আর দুর্বল মানের কোম্পানি হয়তো আছে 30 থেকে 40টা। 2022 সালে আমাদের জিডিপি গ্রো করেছিল 7.1% এবং 2023 সালে জিডিপি গ্রো করেছিল 6%। কিন্তু 2022 সালে আমাদের সূচক ছিল অ্যারাউন্ড 7001 লেভেলে এবং 2023 সালে এটি সাপোর্ট নিয়েছিল 6200 লেভেলে। এখানে 12 থেকে 12.5% একটা নেগেটিভ গ্রোথ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কারেন্ট ইয়ারে জিডিপির গ্রোথ প্রজেকশন করা হয়েছে অ্যারাউন্ড 4%, কিন্তু গত এক বছরে মার্কেটের নেগেটিভ রিটার্ন হয়েছে 13.5%, আর গত 6 মাসের মার্কেট রিটার্ন নেগেটিভ 7.4%। সো এখানে জিডিপির পজিটিভ গ্রোথ থাকা সত্ত্বেও ক্যাপিটাল মার্কেটে নেগেটিভ রিটার্ন, একটা ইনভার্স রিলেশন দেখা যাচ্ছে। এটিকে আমরা চাইলে ইকোনমিক অর আদার গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করতে পারি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের মার্কেট অনেক বছর ধরে ইকোনমি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এখন ইকোনমির সাথে অ্যালাইন করতে হলে সরকারের সুদৃষ্টি প্রয়োজন। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান আমরা এর আগেও তুলে ধরেছিলাম। আমরা 4900-তে একটা রেড লাইন ড্র করেছিলাম। মার্কেট 4900-র উপরে থাকলে এখান থেকে হয়তো একটু সাইডওয়ে করে মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু 4900-র নিচে নেমে গেলে মার্কেটে নতুন করে আবার একটা বিশৃঙ্খলা দেখা যেতে পারে। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনে ব্যাংক সেক্টরের আধিপত্য ছিল অনেক বেশি। এছাড়া ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে টার্নওভার ভালো ছিল। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের পি রেশিও হলো 9.3, মার্কেট কিন্তু যথেষ্ট পরিমাণ আন্ডার রেটে আছে। এখন মার্কেট নিয়ে আসলে কিছু ইস্যু চলছে, বিনিয়োগকারীদের কিছু দাবি রয়েছে। সরকার যদি বিনিয়োগকারীদের এসব দাবিগুলো মেনে নেয়, আমি মনে করি মার্কেট এখান থেকে ইউটার্ন নেবে এবং এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাবে। সো মার্কেট নিয়ে আসলে আর খুব বেশি কিছু বলার নেই, মার্কেট একটা পারফরমেন্সের ধারায় ফিরে যাবে, এটাই আমরা প্রত্যাশা রাখি।